মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। আর যে সংসারে মেয়েরা আছে আল্লাহ তাআলা সেই সংসারে রহমত বরকত দান করে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও অনেক, অনেক ভালো আছি। এই তো সকাল, সকাল কিন্তু ২ বালতি কাপড় কেচে নিয়েছি। সংসারে সব কাজ সেরে নিয়ে কিন্তু এই যে কাপড় কাচতে শুরু করে দিয়েছিলাম। কারণ এই যে রোদ বের হইছে আর অনেক কয়দিনই রোদ বের হইছিল না। এইজন্য মানে সকাল, সকাল রোদ দেখেই খেঁচে দিচ্ছে। আর বাড়ির ভিতর তো একটু রোদ লাগে না। আর কাপড়-চোপড় তো বাইরে লাইরে দিতে হবে। এইজন্য সকাল, সকালই সকালকার রান্না করিনি। রান্না নাই করতে কাপড়-চোপড় খেঁচে দিচ্ছে। আর এদিকে আমার আম্মা, আমি কাপড়-চোপড় কাচা মানে ব্যস্ত ছিলাম। আর আমার আম্মাজান, আমার ছোট আম্মাজান দেখেন আমার জন্য কি বানিয়ে রাখছে। আমাকে সারপ্রাইজ দিচ্ছে যে, "আম্মাজান দেখো তোমার জন্য কি বানাইছি।" মানে আ লাচ্চার সময় কিছু রান্না করতে পারিনি। আর এইজন্য কি ডিম পোচ করছে আমার জন্য। ডিম পোচ করছে আর লুচি বানিয়ে রাখছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আমার আম্মাজান এত সুন্দর রান্না করতে পারে। ওকে শিখে দেয়া হয়নি। ও নিজের থেকেই এত কিছু কয় যে, "আম্মু অল্প করে ছেনেছি আটা কিন্তু যে এত মানে নরম হয়ে গেছিল আর এত হবে আমি বুঝতে পারিনি। অনেকগুলোই হইছে।" ও খেয়ে দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল। আর এই যে থালা বাসনগুলোও না আমার আম্মাজানই মাজছে, মেজে রেখে দিয়েছে। আর এই তো আমি খালি থালা বাসনগুলো করলাম, গুছিয়ে রাখলাম। আর এই তো সকালে নাস্তা সেরে নিয়ে দুপুরে রান্না করার জন্য চলে আইছি রান্নাঘরে। আজ রান্না করব কি আমার খুব পছন্দের একটা রান্না। আমি এটা খুব পছন্দ করি। কল্লা চটচটি, ছোট মাছ দিয়ে কল্লা চটচটি করব। আলু দিয়ে আর হলো কল্লা দিয়ে আলু চটচটি মানে ছোট মাছের চটচটি। এটা আমার অনেক মজার খাবার। আমি অনেক পছন্দ করি। আর এই যে ১ম এ আমি ভাত তুলে দিয়েছি। অনেকদিন ধরে আমি মাটি পাতিলে ভাত রান্না করি না। পাতিলটা ভেঙে গিয়েছিল। আর ভালো পাতিল দোকানে পাইনি। আর এর জন্য কিনা হয়নি। হঠাৎ করে দেখলাম যে এই পাতিলটা আমার কাছে অনেক পছন্দ হলো। মাটি পাতিল। এইজন্য এই পাতিলটা কিনে নিয়ে আসছি। আর এই যে নিয়ে এসে রান্না শুরু করে দিয়েছি। আর আমার মাটি পাতিলে ভাত খেতে অনেক ভালো লাগে। মাটি পাতিলের ভাত হলো ঝরঝরা হয় তো নরম হয় না। তলিতে মানে ঝরঝর করে এইজন্য আমার মাটি পাতিলে রান্না করতে আমার ভালো লাগে। আর খেতে ভালো লাগে। এই তো আমার এই যে কল্লা আর আলু কাটা হয়ে গেছে। বেশি রান্না করব না, অল্প রান্না করব। আর আমাদের মা মেয়ে বুঝতেই তো পারছেন। আর এই মাছগুলো কিন্তু অনেক কয়েকদিন আগেকার মাছ। আপনার ভাইয়া কিনে দিয়ে গিয়েছিল এই মাছগুলো, ছোট মাছ। সেই মাছই রেখে দিয়েছিলাম। আর এই সেই মাছ দিয়ে কল্লা চটচটি করব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে যে কল্লা আর আলু দিয়ে যে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মাখাটা হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দেব। মেয়েরাই কিন্তু মায়ের কষ্ট বোঝে। আর মায়ের কষ্ট দেখে এই যে মেয়ে দেখেন আমার মেয়ে, ছোট্ট মেয়ে, সে কিন্তু কখনো কোনোদিনও কিছু করেনি, কোনো কাজ করতে পারে না। কিন্তু দেখেন চেষ্টাতে, নিজের চেষ্টা করলে কি না করা যায়। আর আমার ছোট্ট মেয়ে নিজের চেষ্টাতে এই যে লুচি বানিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া যে আমার মেয়েটা যে আমার কষ্টটা বুঝতে পেরে যে এই যে রান্নাটা করেছে। আর যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে, করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্না হয়ে আমার খুব আজ ক্ষুধা লাগছিল। কারণ অনেক কাজ করেছি। আর খেতেও বসে গেছি। আর খেতে, খেতে আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।